আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি। আমি আর আম্মু একটু বাইরে কাজ করছিলাম, তো তারপর দেখলাম যে একটা গাছে একটা আম দেখা যাচ্ছে। সচরাচর ওই গাছে মোটামুটি বেশ ভালোই আম আসে, কিন্তু এইবার একটাও আমের ফুলও দেখিনি, একটা আমও দেখিনি। হঠাৎ করে একটা আম চোখে পড়াতে আমি তো একদম খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। আম আমার খুবই ফেভারিট, সেটা কাঁচা হোক আর পাকা। পাকা আম হলে তো কোনো কথাই নেই। তারপর আম যখন পারলাম দেখলাম যে ভেতর দিকটা না একটু হলুদ হলুদ হয়ে গেছে, মানে কিছুদিন পরে পাকবে। তো যাই হোক, যেহেতু আম পেরে ফেলেছি, এখন এটাকে ভর্তা করব, সেই জন্য আম খুব ভালোভাবে ছিলে নিলাম। আর আপনারা কারা আমার মতো এরকম ভাবে কোনো মানে কি বলবো যে কোনো ছাল একবারে না কেটে সম্পূর্ণ ছাল একবারে কাটতে পারেন? কি বলছেন না বলছেন নিজে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এইভাবে কারা কারা আপনারা আম ছিলতে পারেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু এটা আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার আম্মু ছোটবেলা দেখতাম এভাবে কাটতো, তো তখন ভাবতাম যে কিভাবে করে এরকম। তো তারপর আমটাকে একদম গ্রেটার দিয়ে না করে, যেহেতু একটু পাকা পাকা ভাব ছিল, সেজন্য আম্মুকে বললাম যে একটু ছুরি করে দাও। আর আম্মু এটা এত সুন্দরভাবে করে, প্রত্যেকটা একদম সমান সমান, সেজন্য আম্মুকে একটু কাজে লাগালাম আর কি। তারপর আমাদের আমগুলো যখন পুরোপুরি একদম গ্রেট করা হয়ে গিয়েছে, তারপর সেটার মধ্যে শুকনো মরিচ লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি এখানে গ্লাভস পরে নিয়েছি, কারণ আমার হাত অনেক বেশি সেন্সিটিভ। একটু মরিচ লাগলেই জ্বলে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায়। বেশিক্ষণ পানিতে যদি আমি হাত ভিজিয়ে রাখি তারপরে আমার হাত জ্বলে, আর এখানে যদি আমি মরিচ ধরি, শুকনো মরিচ তাও আবার, তাহলে তো কথাই নেই। তারপর মরিচ আর লবণটা যখন মাখালাম, এখানে একটু চিনি দিয়ে দিলাম। গুড়টা খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য গুড় দিলাম না। আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে। তারপর যখন মাখাচ্ছিলাম, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল কি বলবো। একেই তো এই গাছে কোনো আম ছিল না, তার উপর একটা দেখে তো আমি অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছি। পরপর 6টা আম দেখে মাথা খারাপ, আর সেটাকে ভর্তা করে খাবো না তা কি হয়। এই বছরে প্রথম আম ভর্তা খাচ্ছি, তো সেই জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর একটু ঝালটা কম খাওয়ার চেষ্টা করেছিলাম, কারণ যেহেতু প্রচন্ড গরম, তারপরেও একটু ঝাল ঝাল হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি যখন আমটা মাখাছিলাম, গন্ধে আমার মোটামুটি পেট ভরে যাচ্ছিল। আমার মুখে বারবার মানে জিভে পানি চলে আসছিল। তো একটু খেয়ে দেখছিলাম যে আসলে কতটুকু কি হয়েছে, লবণ মরিচ কি কম বেশি দিতে হবে। তো টেস্ট করার পর দেখলাম যে না, আমার এখানে একটু লবণটা কম হয়েছে, শুধু ঝালটাই মুখে লাগছে, একটু মিষ্টি মিষ্টি লাগছে, সেজন্য একটু লবণ দিতে হবে এখানে আগে। যেহেতু বিট লবণ দিয়েছি, সেই জন্য এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল এখান থেকে। তো যেহেতু বছরে প্রথম আম ভর্তা, সেজন্য আমার ছোট ফুপিকেও ডাকলাম যে আসো একসাথে আম ভর্তা খাবো। আমার ছোট ফুপিও কিন্তু আম ভর্তা অনেক বেশি পছন্দ করে। মানে আম জিনিসটাই আমাদের সবারই অনেক পছন্দ, আমাদের পুরো ফ্যামিলির। আম জিনিসটা হলে আমাদের আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, সুন্দরভাবে মাখানোর পর দেখলাম যে মানে মোটামুটি এবার হয়ে গিয়েছে। তো সেজন্য আমি আরো টেস্ট করে দেখলাম যে এইবার ঠিক আছে কিনা। তারপর যখন খেলাম, আমার মুখের রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে আম ভর্তাটা কেমন হয়েছে। আর আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ আর এখান থেকে জুস বেরিয়েছে, আমের যে জুসটা হয় সেটা যে কি পরিমাণ বেরিয়েছিল, আর এত মজা হয়েছিল। তো ভাবলাম চলো আগে এগুলোকে ভাগ করে ফেলি, মানে আব্বুকে আর ফুপিকে বাটির মধ্যে দেবো, আমি আর আম্মু এই বড় গামলার মধ্যে বসে পড়বো। তো আব্বুর জন্য অলরেডি বাড়া শেষ, আব্বুকে দিয়ে আসি। তারপর আমার ছোট ফুপিকেও আলাদা একটা বাটির মধ্যে দিচ্ছি, কারণ 3জন 3 জায়গায় বসেছি, এক জায়গা থেকে 3জনের নেওয়াটা কষ্ট হয়ে যায়। আর যেহেতু ভর্তার বিষয়, এখানে অনেকটুকু এখানে জুস বেরিয়েছে আমের, তো সেজন্য এভাবে খাওয়াটা একটু টাফ। তাই আমার ফুপিকে আর আমার আব্বুকে আলাদা দিয়ে আমি আবারও সেখান থেকে খাওয়া শুরু করেছি তাদেরকে দেওয়ার আগেই। আমার যে কি পরিমাণ মজা লেগেছে, একটু গুড় হল এটা বলা, মানে এটা কোনো ভাষা ছিল না, যে মনে হতো যে ওয়ার্ল্ডের বেস্ট। তবে যতটুকু বানিয়েছি এতেই মনে হচ্ছে যে মানে সেরা একটা ভর্তা হয়েছে, আর এত মজা হয়েছে কি বলবো। দাঁড়ান আপনাদেরকে আমি রিভিউটা শোনাচ্ছি আমার ফুপির। কেমন আছে আপু? খুব ফাইন। খুব ফাইন হয়েছে। আসলে আম ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল, আর এটা জুসটা যে কি পরিমাণ মজা হয়েছিল সেটা যদি আপনাদেরকে আমি একটা বার খাইয়ে দেখাতে পারতাম, তাহলে আপনারা সত্যি বুঝতে পারতেন যে আসলে ঠিক কতটা মজা হয়েছে। তো ভিডিওটা আর বড় করছি না, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা এরকম আরো ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আর এই সিজনে অবশ্যই বেশি বেশি আম খাবেন। আল্লাহ হাফেজ।